এই গরমে আমাদের সবার মাথায় যেন গরম হয়ে উঠেছে, তাই বলে সূর্যের বিরুদ্ধে মামলা? শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সূর্যের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে থানায় হাজির হয়েছেন ভারতের শাজাপুর জেলার এক বাসিন্দা। ঘটনার নায়ক শিবপাল সিং। দাবদাহে অতিষ্ঠ হয়ে তিনি সোজা থানায় গিয়ে ভারতীয় দণ্ডবিধির 1973 সালের 154 ধারায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, এই অসহ্য গরমে তার দৈনন্দিন জীবন পুরোপুরি বিধ্বস্ত, এমনকি রাস্তায় বের হওয়াও দায় হয়ে পড়েছে। সূর্যের এই অতিরিক্ত তেজ ঝলকানিতে শরীরও কাহিল আর মনও বিধ্বস্ত। তাই তিনি চান সূর্যের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়, আইনি ব্যবস্থা। এদিকে শিবপাল সিংয়ের এই অদ্ভুত অভিযোগে থানার পুলিশ কর্মকর্তারা রীতিমতো কিংকর্তব্য বিমূঢ়। প্রথমে তারা ভেবেছিলেন হয়তো কোনো মজার ক্যাম্পেইনের অংশ অথবা কেউ প্রাঙ্ক করতে এসেছে, কিন্তু না, শিবপাল সিং ছিলেন সম্পূর্ণ সিরিয়াস। তার বক্তব্যে কোনো রসিকতার ছাপ নেই, বরং দৃঢ় কণ্ঠে তিনি জানান গরমে মানুষ আজ বিধ্বস্ত, আর এই গরমের একমাত্র কারণ সূর্য। তার বিরুদ্ধে কেউ তো কথা বলতে পারছে না, তাই আমি সাহস করে থানায় এসেছি যাতে বাকিরাও উৎসাহ পায়। আসলে মধ্যপ্রাচ্যে গত কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রা 45 ডিগ্রির কাছাকাছি ঘোরাঘুরি করছে। শহর জুড়ে রাস্তাঘাট একেবারেই ফাঁকা, মানুষজন কর্মস্থল বা বাজারে যাওয়ার আগেই কাবু হয়ে পড়ছেন। হাসপাতালগুলোতে হিটস্ট্রোকের সংখ্যা বেড়েছে। এই ভয়ানক গরমের জন্য একরকম দায়ী করা হচ্ছে সূর্যকেই, কিন্তু শিবপাল সিং যা করলেন তা রীতিমতো নজিরবিহীন। এক পুলিশ কর্মকর্তা বলেন, এমন অভিযোগ আগে কখনো শোনেননি তারা। কেউ কখনো প্রকৃতির বিরুদ্ধে এভাবে অভিযোগ জানাতে আসবে ভাবতেও পারেননি। এক পুলিশ কর্মকর্তা হেসে বলেন, আমরা বুঝতে পারছি উনি গরমে কষ্ট পেয়েছেন, কিন্তু সূর্যের নামে মামলা, এটা তো আমাদের বিচার ব্যবস্থার এখতিয়ারের বাইরে। যদিও শিবপাল সিং এর অভিযোগ গ্রহণ করা হয়নি, তবে এই ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। অনেকেই এটাকে হাস্যরস হিসাবে নিচ্ছেন, আবার কেউ কেউ এটাকে জনমানুষের অসহায়ত্বের প্রকাশ বলেও ব্যাখ্যা করছেন। কেউ কেউ মন্তব্য করছেন, এই গরমে কারো না কারো মাথা নষ্ট তো হবেই। বিশ্লেষকদের মতে, যদিও ঘটনাটি আপাতদৃষ্টিতে মজার, তবে এটি আমাদের জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান উষ্ণতার প্রতি চোখ তুলে দেওয়ার মতোই এক গুরুত্বপূর্ণ প্রতীকী ঘটনা, যেখানে প্রকৃতি আর আবহাওয়ার বিরুদ্ধে মানুষ এক প্রকার অসহায় হয়ে পড়েছে। আব্দুল রাফসান জনি, ঢাকা প্রকাশ।